हाई फ्रेंड वेलकम माई यूट्यूब चैनल जीके साजेशन। তোমাদের যাদের টার্গেট প্রাইমারিতে 2025 এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নিও। আজকে আমরা আলোচনা করব বেঙ্গলি প্লাস পেডাগোগি প্র্যাকটিস সেট 6 নম্বর ক্লাস আলোচনা করব। এর আগে তোমাদের কয়েকগুলো ক্লাস করানো হয়েছে, সেই ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে, ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তোমরা প্রতিদিন আমার চ্যানেল থেকে পেয়ে যাবে প্রাইমারি টেটের সিলেবাস অনুযায়ী প্র্যাকটিস সেট ক্লাস 7 AM পাবে, ম্যাথ ক্লাস 3 PM বেঙ্গলি অথবা ইংলিশ পাবে এবং 9 PM সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি অথবা এনভায়রনমেন্ট সায়েন্স পেয়ে যাবে। তো প্রতিদিন তোমরা 3টি করে ক্লাস পেয়ে যাবে আমার চ্যানেল থেকে। অবশ্যই প্রাইমারি টেটের জন্য যদি প্রস্তুতি নিতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমার টেলিগ্রাম চ্যানেল এখন পর্যন্ত যারা জয়েন করে নেবে, ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাচ্য শব্দটিকে বিশেষ্য করলে হয়। এটি একটি পদ পরিবর্তন থেকে, অর্থাৎ প্রাচ্য শব্দটিকে বিশেষ্য করলে কি হবে। এটি টেট 2014 এই কোশ্চেনটি এসেছিল 2014 সালের যে টেট এক্সাম হয়েছে। তো এর সঠিক অ্যান্সার কোনটি অবশ্যই কমেন্টে জানাও। আজকে আমরা টোটাল 20টি প্রশ্ন আলোচনা করব, সেক্ষেত্রে তোমাদের স্কোর কত হচ্ছে অবশ্যই কমেন্ট করো। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি নম্বর অপশন। প্রাচ্য শব্দটির বিশেষ হচ্ছে প্রাচ্যা। পরবর্তী প্রশ্ন, ভাষা হলো চিন্তার প্রতীক, কথাটি কে বলেছেন? ম্যাক্স মুলার, সুকুমার সেন, জন ক্যারল নাকি সুনীতি কুমার চট্টোপাধ্যায়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নম্বর অপশন, ম্যাক্স মুলার বলেছেন ভাষা হলো চিন্তার প্রতীক। পরবর্তী প্রশ্ন, আলকাতরা শব্দটি কোন শ্রেণীর শব্দ? আলকাতরা কোন শ্রেণীর শব্দ? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বি নম্বর অপশন, আলকাতরা হচ্ছে একটি বিদেশি শব্দ। পরবর্তী প্রশ্ন, এনসিইআরটি কর্তৃক প্রদত্ত শিক্ষা সহায়ক একটি গ্রাফিক উপকরণ হলো কোনটি? এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপকামিং প্রাইমারি টেটের জন্য। তোমরা প্রতিদিন আমার চ্যানেল থেকে ক্লাসগুলো পাবে, তো অবশ্যই এই ক্লাসগুলো দেখার চেষ্টা করো প্রতিদিন। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সি নম্বর অপশন, পোস্টার হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে, তারা এখনো বাড়িতে আসেনি, এখানে তারা হলো কোন পুরুষ? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার বি নম্বর অপশন, সাধারণ প্রথম পুরুষ হচ্ছে তারা। পরবর্তী প্রশ্ন, লিখন দক্ষতা হলো এক প্রকার, কোন দক্ষতার মধ্যে পড়লো লিখন দক্ষতা? এই প্রশ্নের সঠিক অ্যান্সার বি নম্বর অপশন, উৎপাদনমূলক দক্ষতা হচ্ছে লিখন দক্ষতা। পরবর্তী প্রশ্ন, কোন বহুবচনটি সঠিক রয়েছে? এক্ষেত্রে 4টি অপশন আছে এবং কোনটি বহুবচন রয়েছে সেটি টিক করতে হবে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে বি নম্বর অপশন, আলোকমালা, এটি সঠিক রয়েছে। নেক্সট হচ্ছে, সমাস কথার অর্থ কি? সমাস কথার অর্থ কি? এর সঠিক অ্যান্সার বি নম্বর অপশন, সংক্ষেপ করা। সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষেপ করা। পরবর্তী প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। ডাইসলেক্সিয়া এক ধরনের কি? মানসিক রোগ, শারীরিক রোগ, শিখন অক্ষমতা নাকি মানসিক অক্ষমতা? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সি নম্বর অপশন, শিখন অক্ষমতা হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অবরোহী পদ্ধতির ক্রুটি হলো নিচের কোনটি? তো অবরোহী পদ্ধতির ক্রুটি হচ্ছে এটি শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি, তাই শিক্ষার্থী সক্রিয় থাকে না। এর সঠিক অ্যান্সার সি নম্বর অপশন। নেক্সট হচ্ছে, শব্দভিত্তিক শব্দ বিভক্তি ব্যবহৃত হয় কোথায়? এর সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন, নাম পদে ব্যবহার করা হয় শব্দ বিভক্তি। পরবর্তী প্রশ্ন, কর্তা প্রধান বাক্যকে বলে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার এ নম্বর অপশন, কর্তৃবাচ্য বলা হয় কর্তা প্রধান বাক্যকে।
পরবর্তী প্রশ্ন হচ্ছে শিক্ষণের ক্ষেত্রে ভুল করা এটি একটি কি? শিক্ষণের একটি ত্রুটি নাকি শিক্ষণের একটি ত্রুটি, এটি একটি স্বাভাবিক ঘটনা নাকি স্বাভাবিক ঘটনা নয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার সি নম্বর অপশন, এটি একটি স্বাভাবিক ঘটনা। পরবর্তী প্রশ্ন হলো ভারতের শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের পাঠদান কি? এর সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন, শিক্ষার্থী কেন্দ্রিক হবে। পরবর্তী প্রশ্ন, দুই বা তার বেশি সংখ্যক নিরপেক্ষ খণ্ড বাক্য থাকে সরল বাক্যে নাকি যৌগিক বাক্যে নাকি জটিল বাক্যে, কোনোটি নয়? এ প্রশ্নের সঠিক অ্যান্সার বি নম্বর অপশন, যৌগিক বাক্যে। দুই বা তার বেশি সংখ্যক নিরপেক্ষ খণ্ডবাক্য থাকে যৌগিক বাক্যে। নেক্সট হচ্ছে বরং তুমি এসো, এখানে বরং এটি কোন পদ? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। তো এক্ষেত্রে বরং হচ্ছে অব্যয় পদ, সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন। নেক্সট হচ্ছে চন্দ্র সূর্য কোন শ্রেণীর শব্দ? এটি হচ্ছে একটি মৌলিক শব্দ, সঠিক অ্যান্সার বি নম্বর অপশন। পরবর্তী প্রশ্ন, কৃত প্রত্যয় শব্দের সঙ্গে যুক্ত নাকি অর্থের সঙ্গে, না ধাতুর সঙ্গে নাকি উপসর্গের সঙ্গে যুক্ত? এর সঠিক অ্যান্সার সি নম্বর অপশন, ধাতুর সঙ্গে যুক্ত হচ্ছে কৃত প্রত্যয়। নেক্সট হচ্ছে কোন শ্রেণী পর্যন্ত পড়েছ এই বাক্যে অনুসর্গ কোনটি? তো অপশন দেখে তোমরা বুঝতেই পারছো এক্ষেত্রে অনুসর্গ কোনটি, সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন, পর্যন্ত হয়ে যাবে অনুসর্গ। আজকের শেষ প্রশ্ন, বন্য শব্দটির বিপরীতার্থক শব্দ হলো কোনটি? এটি একটি খুব সহজ প্রশ্ন। এর সঠিক অ্যান্সার বি নম্বর অপশন, গৃহপালিত। বন্য শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে গৃহপালিত। তো আজকে এখানে ভিডিওটি শেষ করলাম। কত স্কোর করলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, এবং এইরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো অবশ্যই প্রতিদিন করার চেষ্টা করো। এই ক্লাসগুলো তোমরা প্রতিদিন পাবে আমার চ্যানেল থেকে। 7 AM পাবে ম্যাথ ক্লাস, 3 PM বাংলা অথবা ইংলিশ, এবং 9 PM পাবে CDP চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স। তো অবশ্যই এই ক্লাসগুলো প্রতিদিন করার চেষ্টা করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।